হাই, কেমন আছো সবাই? নালি রেসিপি তো আমি আগেও দিয়েছি, কিন্তু আজ একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। দেখতে থাকো। দেখো, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। তোমরা শুকনো লঙ্কা চাইলে দিতে পারো, আমি দিচ্ছি না। আমি আজ পেঁয়াজ বা রসুন কিছুই ফোড়ন দেব না। দেখো, এটা নাল আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এটাকে অনেক জায়গায় শাপলাও বলা হয়, তবে আমরা নাল বলি। নালটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তোমরা কে কে নাল খেতে পছন্দ করো বা আগে খেয়েছো, কে খাওনি, আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন। আমাদের এখানে আমরা খাই, এগুলো ভালো লাগে খেতে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। দেখো, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে ভালো করে নালের সঙ্গে মিশিয়ে নেব। তোমরা বাড়িতে অবশ্যই এটা খেয়ে দেখো। দেখো, একটা বড় রয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, কেটে নেব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। একটু সময় ভাজা ভাজা করে নেব। হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দেব আজকে যেটা দিয়ে আমি রান্না করছি সেই জিনিসটা। দেখো, এই জিনিসটা, এটা কুড়িয়ে রাখা নারকেল আছে, নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। কে কে আগে নারকেল দিয়ে খেয়েছো অবশ্যই জানিও। আর যারা খাওনি নারকেল দিয়ে, তারা অবশ্যই একবার নারকেল দিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। তোমরা চাইলে চিংড়ি মাছ দিতে পারো, আমাদের চিংড়ি মাছ খাওয়া বারণ আছে, তার জন্য দিতে পারলাম না। চিংড়ি মাছ দিলে খুব ভালো লাগতো, তবে এইভাবেও খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিতে চাইলে তোমরা দিতে পারো, খুব ভালো লাগবে। একবার অবশ্যই খেয়ে দেখো, খুব ভালো লাগে। দেখো, আমাদের প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে না? খেতেও খুব ভালো লাগে। আমি নামিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই অবশ্যই করে বাড়িতে এটা ট্রাই করে আমাকে জানিও কমেন্ট করে যে কেমন লাগলো খেতে। আজ এই পর্যন্তই। চলো বাই, সবাই খুব ভালো থেকো।